বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তারা তা খেলার ছলে শ্রবণ করে। তাদের অন্তর থাকে খেলায় মত্ত। জালেমরা গোপনে পরামর্শ করে, সে তো তোমাদেরই মতো একজন মানুষ। এমত অবস্থায় দেখে শুনে তোমরা তার জাদুর কবলে কেন পড়ো? পয়গম্বর বললেন, নবমণ্ডল ও ভূমণ্ডলের কথাই আমার পালনকর্তা জানেন। তিনি সব কিছুই শুনেন, সব কিছু জানেন। এছাড়া তারা আরও বলে, অলিক স্বপ্ন না সে মিথ্যা উদ্ভাবন করেছে, না সে একজন কবি। অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন আনয়ন করুক, যেমন নিদর্শন সহ আগমন করেছিল পূর্ববর্তীগণ। তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তারা বিশ্বাস স্থাপন করেনি, এখন এরা কি বিশ্বাস স্থাপন করবে? আপনার পূর্বে আমি মানুষই প্রেরণ করেছি, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব তোমরা যদি না জানো, তবে যারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো। আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাদ্য ভক্ষণ করতো না এবং তারা চিরস্থায়ীও ছিল না। অতঃপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম। সুতরাং তাদেরকে এবং যাদেরকে ইচ্ছা বাঁচিয়েছিলাম এবং ধ্বংস করেছিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে। আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি, এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে। তোমরা কি বোঝো না? আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি, যার অধিবাসীরা ছিল পাপী, এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি। অতঃপর যখন তারা আমার আযাবের কথা টের পেল, তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগলো। পলায়ন করো না এবং ফিরে এসো, যেখানে তোমরা বিলাসিতায় মত্ত ছিলে, এবং তোমাদের আবাসগৃহে সম্ভবত কেউ তোমাদের জিজ্ঞেস করবে। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা অবশ্যই পাপিষ্ঠ ছিলাম। তাদের এই আর্তনাদ সব সময় ছিল। শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি। আকাশ পৃথিবী এতদ্বয়ের মধ্যে যা আছে তা আমি ক্রিয়ার ছলে সৃষ্টি করিনি। আমি যদি ক্রিয়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম, তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই ত্যাগ করতাম, যদি আমাকে করতে হতো। বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি, অতঃপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচন্ন করে দেয়। অতঃপর মিথ্যা তৎক্ষণাৎ নিচ্ছিন্ন হয়ে যায়। তোমরা যা বলছো তার জন্য তোমাদের দুর্ভোগ। নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তারই, আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতের অহংকার করে না এবং অলসতাও করে না। তারা রাত্রে দিন তার পবিত্রতা মহিমা বর্ণনা করে এবং ক্লান্তও হয় না।